সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কোনো দলীয় লোক নয়। তারা নিজেদের যোগ্যতায় এ পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের কেউ দুর্নীতি করলে তাদের বিচার করার সৎসাহস সরকারের আছে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কেউ অন্যায় দুর্নীতি করলে তার বিচার হবে। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। ৬ দফা দিবস এবং ২৩শে জুন আওয়ামী লীগের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে দলীয় কার্যালয়ে এক প্রতিনিধি সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে সাবেক দুই কর্মকর্তাকে নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। বলেন, যে দলের নেতা নিজেই দুর্নীতিবাজ, তাদের দুর্নীতি নিয়ে বক্তব্য দেয়া মানায় না। জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ নিজেদের যোগ্যতায় এ পর্যায়ে এসেছে। দুর্নীতিবাজ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। পরিষ্কার বলে দিয়েছে, বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে। ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় সম্মেলন হবে বলেও জানান তিনি। দেশের গণতন্ত্রপ্রিয় শিক্ষিত জনগণকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছি। এদিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি নির্বাচনে হেরে এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দুর্নীতি দুঃশাসনের বরপ্রাপ্ত তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা। সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে। নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, লাভ হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলে, তাই দুদক ও আদালত স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান হাসান মাহমুদ। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।